আমার যুবক ভাইরা বুড়ো বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ এই দুনিয়ার সকল মুমিনদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কথা আল্লাহর, কথা কার? জোরে বলুন না, কথা কার? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আমার নওবাঙ্গা এলাকার যুবক ভাইরা, বুড়ো বাবারা, এই আয়াতের তাফসিরে এসেছে সত্যবাদী বলতে বোঝানো হয়েছে হক্কানি আউলিয়ায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি। আমার যুবক ভাইরা, বুড়ো বাবারা, খেদমতে আরজ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম ইলা আখিরিল আয়া। আমি আয়াতের সামান্য একটু অর্থ বলছি। আমার আল্লাহ বলেন, হে মানুষেরা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানালাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন, আমাদের এই সুন্দর চেহারা সৃষ্টি করলো কে? আল্লাহ। আরো জোরে বলেন না কেন, কে? আল্লাহ। ও যুবক ভাইরা, খেদমত আরজ করব, আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও যুবক ভাইরা, বুড়ো বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটা তোমাদের কাছে সম্মানিত যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা শুনেছি সবচাইতে বড় মানুষ হলো যার টাকা আছে। আমরা মনে করি এটা সবচাইতে বড় মানুষ হলো সেই লোক যার বাড়িটা আছে 10 কানি 5 কানি। সবচাইতে বড় লোক হলো সেই লোক যার লঞ্চ আছে 1টা 2টা কিংবা 3টা। সবচাইতে বড় লোক হলো সেই লোক, আমরা মনে করছি বাড়িতে 10 তলা বিল্ডিং আছে। আল্লাহ কো না না না, বান্দা তুমি কি কোটিপতি, তুমি কি মেম্বার, তুমি কি মন্ত্রী, তুমি কি কত হাজার হাজার কোটি টাকার মালিক, তুমি আমি আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। আল্লাহ বলেন, ওই মানুষটা সম্মানিত, ওই মানুষটা আমি আল্লাহর কাছে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, ওই মানুষটা হলো সর্বোত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জনপুর হুজুর কেবলা, ফজরের নামাজের সময় আপনি ওনার পরে, ফজরের পরে ওনার সাথে কথা বলতে পারবেন না, মাগরিবের পরে কথাবার্তা বলতে পারবেন না। মাগরিবের পরে বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির আজকার নিয়ে ব্যস্ত, সালাতুল আউয়াবি নামাজ নিয়ে ব্যস্ত, ফজরের নামাজের পরে সালাতুল ইশা নিয়ে ব্যস্ত, বিভিন্ন প্রকার তাসবিহ তাহলিল পরে। এই লোকটাই হলো আল্লাহর বন্ধু, কারণ তিনি, আমরা সাধারণত একটা কথা জানি কি, শানক সাপের ঘরে শানক সাপে হয়। কথা বলেন ঠিক কি না? যে জনপুরের শাহ কারামত আলী রহমতুল্লাহি আলাই 2 কোটির উপরে হিন্দু বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তলে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। সেই শাহ কারামত আলী রহমতুল্লাহ আলার বংশধর আজকের আপনাদের নামবাঙ্গা জয়পুর এলাকায় আছেন। আমার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, আল্লামা রুমি মুসলিম শরীফের মধ্যে বলেন, ওই যে তিনি যখন দেখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লামা রুমি সত্যবাদীদের সঙ্গ লাভ করতে গিয়ে তিনি মুসলিম শরীফের মধ্যে শেয়ার উল্লেখ করেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। অর্থ হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও মতলব এলাকার বন্ধুরা, এই গভীর রজনীতে আমি মনিরি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহ রলির সোহবতে যদি এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসাদ সালে তাআত বেরিয়াম।
আল্লাহর কোনো বান্দা, খুব খেয়াল করেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর একজন অলির সোহবতে 1 সেকেন্ডের 70 ভাগের 1 ভাগে 1 মুহূর্ত বলা হয়, কোনো মানুষ যদি আল্লাহর অলিদের সোহবতে একটা মুহূর্ত বসে, 1000 বছর যদি কোনো মানুষ নফল ইবাদত করে যত হাজার হাজার নেকের অধিকারী হবে, তার আমলনামার মধ্যে যত নেক লেখা হবে, একটা মুহূর্ত সময় যদি আমরা আল্লাহর ওলির সোহবতে বসি, 1000 বছরের চাইতে আরো বেশি সওয়াব আমার আর আপনার আমলনামার মধ্যে লেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাইরাম, গভীর মনোযোগ, যে যার সাথে চলাফেরা করবে তার সাথে তার হাসর হবে। আমার নবীজির কাছে সাহাবী এসে বলল, হুজুর, ওকে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান কবে অনুষ্ঠিত হবে? আল্লাহ নবী বললেন, ও সাহাবী, হাসরের ময়দানের কি সম্বল তুমি তৈরি করেছো, কি পুঁজি তোমার আছে, কি আমল তোমার আছে, তার বিনিময়ে তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবা। ওই জলিল কদর সাহাবী বলে, হুজুর, আমার কাছে কোনো পুঁজি নেই, তবে একটা পুঁজি আছে আমার বান্দুদের 2 আঙ্গুলের কলবের মধ্যে। আল্লাহ নবী বলেন, সাহাবী, কি পুঁজি তোমার আছে? আনা উহিব্বুর রাসূল, আমি আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, আল মারু মা মান আহাব্বা, চিন্তিত হইও না, আমি নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমি নবীর সাথে তোমার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরে যদি গলার মালা বানাইতে পারি, আল্লাহর ওলি যেইভাবে চলে, খুব খেয়াল দেখবেন, আজকেও বলবো, হুজুর, নামাজের আগে নামাজের পরে তাসবিহ তাহলিল, আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, ভালো উপদেশ দেয় কিনা? কথা বলার কেন দেয় কিনা? ও যুবক ভাইরা, বুড়ো বাবারাম, আল্লাহর ওলি ধরে প্রথমত অনুযায়ী চললে, যদি আল্লাহর ওলি জনপুর হুজুর কেবলাকে আমি ভালোবাসি, হুজুর যেইভাবে পথ দেখায় যে এইভাবে চললে তুমি আখিরাতের জিন্দেগিতে আল্লাহ জান্নাত পাবা, আমরা যদি ওইভাবে চলাফেরা করি, তাহলে হুজুরের সাথে আমাদের হাসর হবে। কোন আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আরশে লেখা আপনার নাম, জান্নাতে লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের বাহিরে চলার, কোরআনের বাহিরে একটা কদম দেওয়ার আমাদের কাহারও ক্ষমতা আছে? যদি ছোট্ট একটা কথা আজকে মানেন, তাহলে আজকের এই মাহফিলে গভীর রাত্র, আমি এই বছর যত মাহফিলে গেছি, বিশেষ করে আপনাদের নাওভাঙ্গা জয়পুর এলাকায় আসলে অনেক বুড়ো বাবাদেরকে দেখতে পাই। এরকম বুড়ো মানুষ অনেক জায়গাতে নেই। তবে আমি মিজানুর রহমান মনিরি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ তোমার অলির মাহফিলে আমার যে সমস্ত বুড়ো বাবারা মৌসাকের মৌমাছির মতো বসে আছে, আল্লাহ তুমি তাদেরকে জোয়ানের মতো শক্তি দিও। কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওলীদের মতো, গাজী সালাউদ্দিন আইবির মতো ইসলামের বীর মুজাহিদ বানিয়ে দিও। কন্যা আমিন। আপনারা বলেন, গুনাহ মাপের ক্ষমতা কার? এই কথাটা এত আসতে বললেন বাবা। যেইভাবে মুখের মধ্যে মাপলার রুমাল চাদর যেইভাবে বেঁধে রাখছেন, ঠান্ডা আছে ঠিক, কিন্তু এরকম না। কথা বুঝছেন কি গেছি? মাহফিলের প্যান্ডেলের বাহিরে যত ঠান্ডা, ভিতরে তত ঠান্ডা নয়। কথা কোন ঠিক কিনা? আমি সকলের জবান থেকে শুনতে চাই, বলেন গুনাহ মাপের ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই বিশ্বাস কার কার আছে একটু হাত তোলেন। নারে তাকবীর।
হয় নাই? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলির আগমন, জৌনপুরের হুজুর কেবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। আমি বলতেছিলাম আজকের এই মাহফিলে যদি একটা লোকও যদি ভালো হয়, যে আমার আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী বলতে বোঝানো হয়েছে হক্কানি আউলিয়ায়ে কেরাম। নাও বাঙ্গা এলাকার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা খেদমত আরজ করব, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর ওলিদের পথ মত অনুযায়ী চলবো। আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। হুজুর কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। আজকে হুজুর একটু অসুস্থ, আমাকে বলছে একটু মানে সংক্ষিপ্ত করে, আমার মনে হয় 5-7-10 মিনিটের মধ্যে হুজুর চলে আসবে। যুবক ভাইরা, আমার গুরু বাবারা, আপনাদের খেদমতে আরজ করব। আজকে অনেক কথা বলার ছিল, গভীর রাত্র, যদি আরাম যদি সারা রাত্র ব্যাপী মাহফিলটা হইতো তাহলে ফজর পর্যন্ত আপনারা থাকতেন, কিন্তু 1টা 2টা 3টা বাজে যদি মাহফিল থেকে যান, ফজরের নামাজ তো সময় মতো পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মানুষ অভ্যাসের দাস। দেখবেন যদি আমাদের দেশে 10টা 11টা কেউ ঘুমায়, যদি আজকে যদি নাও ঘুমায়, কিন্তু জুরানি থেকে বাঁচা নাই। কথা কন ঠিক কিনা? জুরানি হলেও আসবে। আল্লাহ আমার গুরু বাবাদেরকে তুমি কবুল করে নিও, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আপনাদের কাছে গভীর রাত্রে এক এক বলে আমাদের হুজুর কেবলা চলে আসছে। নারে তাকবীর, আল্লাহর ওলির আগমন, জৌনপুরের হুজুর কেবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,